ব্রাজিল দল এবং মরক্কো দল তাদের প্রেস কনফারেন্স শেষ করেছে এবং সেই দুই দলের প্রেস কনফারেন্সে আমি ছিলাম এখানে। তারা কি বলেছে হয়তো পুরোটা বুঝতে পারিনি, কারণ ইংলিশের পাশাপাশি তারা কিন্তু পর্তুগিজ, স্প্যানিশ বিভিন্ন ভাষায় আসলে বলেছে। এবারের ব্রাজিল দল নিয়ে কিন্তু অনেক উন্মাদনা, শুধু যে বাংলাদেশে না, নেটিভ ব্রাজিল মানে ব্রাজিল দেশটাতেও কিন্তু অনেক উন্মাদনা কাজ করছে। তারা 2 যুগ ধরে কিন্তু অপেক্ষা করছে তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার। একটা ছোট্ট তথ্য দিতে চাইবো, গ্লোবো নামে একটি সংবাদ সংস্থা রয়েছে, একটি প্রতিষ্ঠান রয়েছে, সেই গ্লোবো থেকে কিন্তু 100-র বেশি সাংবাদিক এসেছে এবারের এই ওয়ার্ল্ড কাপ কভার করতে যুক্তরাষ্ট্রে। এ থেকেই বোঝা যায় যে আসলে ব্রাজিলিয়ানরা কতটা ফুটবল পাগল এবং এই বিশ্বকাপটা তারা কতটা চাইছে বা জিততে চাইছে। কার্লো আনচেলত্তির কিন্তু ন্যাশনাল টিমে তিনি কোচিং করছেন ব্রাজিলকে, এবং এটা তার জন্য প্রথম বিশ্বকাপ। তিনি বলেছেন যে এই ম্যাচ নিয়ে তিনি বেশ ইমোশনাল এবং তিনি চাইছেন যে একটা পজিটিভ ওয়েতে ওয়ার্ল্ড কাপটা শুরু করতে। একই সঙ্গে নেইমারকে নিয়ে খুব একটা ভালো খবর দেননি কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তি বলেছেন নেক্সট উইকে নেইমার মাঠে অনুশীলন শুরু করবেন, এবং কবে নাগাদ শুরু করবেন সেটা কিন্তু এক্স্যাক্টলি কোনো ডেট বলেনি। এবং একই সঙ্গে আরেকটা বিষয়, নেইমার লম্বা সময় একটা ইনজুরির মধ্যে আছেন বা ইনজুরির মধ্যে দিয়ে যাচ্ছেন, তার পুনর্বাসন চলছে। তবে অনুশীলন শুরু করলেই কিন্তু এমন না যে একটা দুটো অনুশীলন সেশনের পরেই একজন খেলোয়াড় মাঠে নেমে যেতে পারেন যখন একটা লম্বা এরকম একটা চোট থাকে। সবাই কিন্তু শঙ্কা করছেন ব্রাজিলিয়ান সাংবাদিকরা যে নেইমার হয়তো ব্রাজিলের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না, কারণ মাঠে নামার পর তারা বলছেন যে ঘাসে যখন সে নামবে বা দৌড়ানো শুরু করবে তখন আসলে নেইমারকে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি তিনি কতটা ফিট, বা ফিট হতে আসলে আরো কতদিন লাগতে পারে। তবে মরক্কো দলকে কিন্তু কার্লো আনচেলত্তি সমীহ করছেন। তিনি বলেছেন যে মরক্কো দলটা গতবার সেমিফাইনাল খেলেছে এবং ধারাবাহিকভাবে গত কয়েকটা বছর কিন্তু ভালো খেলে যাচ্ছে। দারুণ কিছু ফুটবলার রয়েছেন এবং এর মধ্যে কয়েকজনকে আসলে কার্লো আনচেলত্তি খুব ভালো মতো করেই চেনেন। তিনি বলছেন এবারের ওয়ার্ল্ড কাপটা একটা ভালো ওয়ার্ল্ড কাপ হবে, একটা গুড ওয়ার্ল্ড কাপ হবে ব্রাজিল দলের জন্য, এবং সমর্থকদেরও কিন্তু সে একই প্রত্যাশা। হয়তো জয় দিয়ে শুরু করতে পারলে ব্রাজিল এই ওয়ার্ল্ড কাপে হয়তো অনেক দূর যাবে, এবং মরক্কোর মতো দলকে হারিয়ে যদি ব্রাজিল ওয়ার্ল্ড কাপে শুরু করতে পারে নিশ্চিতভাবে আমরা বলতে পারি ব্রাজিলের মনোবল অনেক গুণে বেড়ে যাবে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।